কাছে ডাকি, আল্লাহ তুমি আমাকে কালা কুফাসারটা সন্তান দাও, তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে। এই কান্না দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার মেয়ে যখন শেষ স্কুলে যাচ্ছিল, সে লিফটে ওঠার সময় আমার দিকে ফ্যাল করে তাকিয়েছিল। আমার তার সেই তাকানোর দৃশ্যটা যেন বারবারই ভেসে উঠছে। আমার এই পাখিটা এই দুনিয়াতে আর নেই। আমার এই পাখিটাই না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। এই যে কষ্ট, এই যে কান্না, কি ব্যাখ্যা দেবেন? কিভাবে বুঝবেন একজন মায়ের বুকে ধসে পড়া পৃথিবীকে? এই মা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে বলছিলেন, আমার রায়শাকে যদি খুদ করে হলেও ফেরত দেন, তবুও আমি তাকে নিয়ে হজ করতে যাব। রায়শার মা এই সময় আরও বলেন, আমি আল্লাহ তাআলার কাছে খুব করে বলেছিলাম, রায়শা যখন ছোট ছিল ওকে নিয়ে আমি একবার ওমরা হজে করেছি। ওকে যদি এখন আবারও খুদ করে হলেও, পোড়া হলেও, হাত পা ছাড়া হলেও আমার কাছে ফিরিয়ে দেয়, ওকে নিয়ে আমি আবারও ওমরা করতে যাব। শুধুমাত্র আমার রায়শা বেঁচে থাকলেই হবে। এই মার প্রার্থনাগুলো যেন কাঁদিয়ে দেয় পুরো আকাশ বাতাসকে। রায়শার মা বলেন, রায়শা আমার ঘরে আলো নিয়ে এসেছিল। রায়শা শুধু একজন মেয়ে নয়, বরং সে পুরো পরিবারের ভাগ্য বদলের একটি গল্প। আমার বিয়ের পর অনেক বছর কোনো সন্তান হচ্ছিল না। তখন আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছি, রোজা রেখেছি, নামাজ পড়েছি, আল্লাহ তাআলার কাছে সবসময় কান্নাকাটি করেছি। 9-10 বছর পরে সিনথিয়া নামের একটি মেয়ে আল্লাহ তাআলা আমাকে উপহার দেয়। কিন্তু সিনথিয়া হওয়ার পরে আবারও সেই একই গল্প। দীর্ঘ 5 বছর আল্লাহ তাআলার কাছে আবারও কান্নাকাটি করি কোনো সন্তান না হওয়ার কারণে। তখন আল্লাহ তাআলা আবারও খুশি হয়ে আমাকে রায়শা নামের এই মেয়েটিকে দেয়। রায়শা আসার পর আমার সব কিছুই বদলে যায়। আমাদের অভাব অনটন সব কিছু দূর থেকে ভাগ্য বদলে পালা শুরু হয়ে যায়। আমরা অনেক কষ্টের মধ্য দিয়ে দিন পার করতাম। আমার স্বামী রায়শা আসার পর একটি ব্যবসা শুরু করে, আর প্রত্যেকটা কাজে তখন সফলতা পায় আমার স্বামী। তখন আমি খুব ভালোভাবে বুঝে গেছি যে রায়শা হচ্ছে আমার আলোর প্রদীপ। আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদের ঘরের মধ্যে বরকত ও রহমত পাঠিয়েছে। তবে রায়শা খুব দুষ্টুমি করত। 2 দিন আগেও ওকে আমি বকা দিয়েছিলাম। এই কথাটা এখন মনে হলে নিজেকে আর কোনোভাবেই মানাতে পারি না, কেন তাকে এইভাবে বকেছিলাম। রায়শার মা সর্বশেষ বলেন, রায়শা যেদিন স্কুলে যাচ্ছিল, স্কুলে যাওয়ার আগে রায়শা আমাকে বলেছিল, আম্মু আমার চুল আজকে কে বেঁধে দেবে? তখন আমি ওকে বলেছিলাম, আম্মু আমি এখন অনেক ব্যস্ত আছি, আমি এগুলো পারবো না, তুমি তোমার আপুকে বলো। তখন রায়শা তার আপুর কাছ থেকে চুল বেঁধে নিয়ে স্কুলে চলে যায়। এই যাওয়া যে শেষ যাওয়া হবে সেটা আমি কখনোই ভাবতেই পারিনি। মেয়েকে নিয়ে এরকম হাজারো বায়না, হাজারো কথা বলতেছিলেন রায়শার মা। একজন মেয়েকে হারিয়ে একজন মা কতটা কষ্ট পেলে এইভাবে কথাগুলো বলতে পারে একবার চিন্তা করে দেখুন। ভিউয়ার্স, উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় রায়শাও এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। মাত্র 3 বছরের একটা বাচ্চা এইভাবে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে, আর এই কষ্টটা যেন কোনোভাবেই সহ্য করতে পারছে না রায়শার মা। তাই তো রায়শা চলে যাওয়ায় এইভাবেই কান্না করে কথাগুলো বলতেছিলেন রায়শার মা।